ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আসুন, আমরা তো ওয়াজ শুনি কোন আমল করলে, কাদের সাথে চললে, কাদেরকে ভালোবাসলে, কাদের সঙ্গ দিলে জান্নাত ওয়াজিব হয়। আজকে আমরা ওয়াজ শুনবো কাদের সাথে চললে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফাতিরের 43 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি। মন্দ ফন্দি কেবলই তাদেরকেই পায় যারা সেটা এঁটে বেড়ায়। আল্লাহ পাক সূরা আনআমের 129 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। এইভাবেই আমি এক জালিমকে আরেক জালিমের উপরে আমি তার কি করে আরোহী করে দেই, বা তাকে আমি চাপিয়ে দেই, তাকে আমি গালিব করে দেই। এইটা এই কারণে যে তার কৃতকর্ম হলো এটাই, সেইটা করেছে। আজকে এই খামাইনি যে মারা গেল, এটা হলো ওই খোমেনির প্রতিচ্ছবি হিসাবে সবচেয়ে বেশি যে কাজ করেছে, নোংরামির কাজ। কন্টাকি বিয়ের মাধ্যমে মুসলিম বা তাদের শিয়া হোক, এমনকি তারা ফতোয়া দিয়েছে তো ব্যাপকভাবে মেয়েদের সেই সম্ভ্রমকে যারা হালাল ঘোষণা করেছে এবং বলেছে যে মোতা বিয়া করলে 500 শহীদের সওয়াব। তারপরে তাদের অপকর্ম, কুকীর্তি, এগুলোর ফিরিস্ত অনেক লম্বা। সংক্ষেপে আমরা যেটা বলতে চাচ্ছি আকীদা বিষয়ের, এবং এরপরে হয়তো ভুলে যাব যে 32-এর ঊর্ধ্বে সেখানে আহলুস সুন্নাহ মুসলমান তারা ঘোষণা দিয়েছে মাত্র 6 থেকে 7 জন। তারপরে সকল আহলুস সুন্নাহ জামাতের আলেম অনালিম নির্বিশেষে সবাইকে মার কাট করে সীমান্ত এলাকায় দিনে পাঠিয়ে দেয় আর রাতে সেখানে হত্যা করে ফেলে। তাদের শিক্ষার অধিকার হরণ করে, তাদের চাকরির অধিকার হরণ করে, ছেলে মেয়েদের শিক্ষার অধিকার তাইলে হরণ করলো। তাদের কোনো প্রতিষ্ঠান থাকতে দেয় না, কোনো মসজিদ থাকতে দেয় না। আবার তেহরানে সেখানে 40,000 ইহুদি দুধ খোলা খাইয়ে তারা তাদেরকে পালে। সেই জায়গায় ইহুদিদের চার্চ আছে, সেই জায়গায় খ্রিস্টানদের উপাসনালয় আছে। এই হলো সংক্ষিপ্ত বিবরণ। এইভাবে করে তাদের বিবরণের শেষ কি? ওই যে খোমেনি যেটা আসছে, এটা তো হলো একজন সুন্নি আলেমের সাথে কন্ট্যাক্ট করে, সে তো তখন সেই বহির্দেশে, সেই আলেম সেই বিপ্লব ঘটালেন এবং এরপরে সে তার সাথে ধোঁকা দিয়ে প্রতারণা করে বলল আমরা দুই পক্ষে মিলে দেশ চালাবো। এখানে আসার পরে তাকে জেল বন্দি করলো। 14 বছর তিনি জেলের ভাত খেয়ে খেয়ে সেখানেই মারা গেলেন। আর এরপরে সুন্নি মুসলমানদের উপরে তাদের এই যে বর্বরিত আচরণ, এটা সংক্ষিপ্ত একটা হালচাল আপনারা শুনলেন। এদের আকীদা বিশ্বাসের কথাও কিছু জানা থাকা দরকার। এদের আকীদা বিশ্বাস আল্লাহ সম্পর্কে তারা বাদা এ বিশ্বাসী। আল্লাহর নাকি কাণ্ড জ্ঞান থাকে না, কোনো জিনিস ঘটার আগে আল্লাহ নাকি এটা জানেন না, সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল হয়ে যায়, এরপরে তিনি ভুল বুঝতে পারেন। এটা হলো আল্লাহ সম্পর্কে তাদের আকীদা এবং বিশ্বাস। এর বিপরীতে তাদের ইমামদের সম্পর্কে বিশ্বাস হলো, তাদের ইমাম হলো নেতা, ধর্মীয় নেতা যে 12 জন, এরা হলো সর্বশক্তিমান, তাদের ক্ষমতা চলে সর্বত্র বিরাজমান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং তারা শরিয়া প্রবর্তন করতে পারেন। তারপরে তাদের ইমামদের হলো ইন্নালি ইমামিনা মানজিলাতান লা ইয়াবলুগুহু নাবিয়্যুন ওয়ালা মালাকুন কারীম, যেখানে কোনো নবীও বুঝতে পারেন না, কোনো ফেরেশতারাও বুঝতে পারেন না। এই হলো তাদের সেই পচা আকীদা বিশ্বাসের মধ্যে মারাত্মক কিছু কথা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তাদের একদল আল্লাহ পর্যন্ত বলেছে, তিনি তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার পর্যন্ত করেছেন। এগুলো হলো অনেক সংক্ষিপ্ত কথার আরো সংক্ষিপ্ত কথা। এইভাবে করে জিবরিল আমিরকে তারা শত্রু জানে। তোরা তাদের কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে গেল কেমনে? তাইলে একটু পরে আপনারা শুনবেন নবীকে তারা নির্ভুল নিষ্পাপ মনে করে, আর বাকি ওই আলে বাইতের 4-5 জন সর্বোচ্চ 6 জনকে তারা মনে করে এরা ভালো, আর বাকি সবাই নাকি ইসলাম থেকে বেরিয়ে গেছেন। 100 লক্ষ সাহাবায়ে কেরাম এরা নাকি মুরতাদ হয়ে গেছেন। এই জন্য এরা তাদের কাছে অভিশপ্ত এবং এরা তাদের কাছে কাফির। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে পরে আবার তারা কিভাবে আলুল বাইত এদেরকে নিয়ে এত বাড়াবাড়ি করে? আলুল বাইতকে দিয়ে তারা পাক পাঞ্জাতনের আকীদা বিশ্বাস তারা পোষণ করেছে। হ্যাঁ, পাক পাঞ্জাতন মানিক রতন চিনরে মনা ভাই, তোর মনের ভেতর আছে মানিক চিনে নিও তাই। এই হলো এদের আকীদা বিশ্বাস। এরা হলো আপনার আল্লাহু আকবার, এই ফাতিমা আলীর হাতে জুলফিকার, ফাতিমার হাতে তীর, যেই পথে আইসেস বলা সেই পথে ফির। লি খামসাতুন উতফি উবিহা হাররাল ওয়াবা আল মুস্তাফা ও মুজতাবা ওবনাহুমা ফাতিমা। আমাদের সমাজে সেই মহামারী যেটা কোনো এলাকায় কলেরা বলে, সেটা আসলে তাবিজ শিখাইছে এই শিয়ারা। তারপরে হরকত আলী, বরকত আলী, শৌকত আলী, এই হজরত আলী, এগুলোর নাম শিখাইছে এরা। আলী বক্স, তারপরে আলী বক্স মানে আলীর দান, নিয়াজ হাসান মানে নিয়াজের হাসান রাদিয়াল্লাহু আনহুর নামে মানত, নিয়াজ হোসেন মানে হোসেন রাদিয়াল্লাহু নামে মানত। তারপরে একজনের নাম যদি সর্বোচ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হয় মোহাম্মদ বা আহমদ, এরপরে আলী লাগাইতে হয়, আহমদ আলী, আহমদ হোসেন। তার কারণ কি? আলী এবং হোসেন আলী, এটা হলো তাদের সেই রুট। শিয়াদের হলো তাদের কাছে এরাই হলো পবিত্র মানুষ, আর এদিকে নবীর সাহাবারা সবাই কাফির। আবু বকর এবং ওমর এদেরকে বলে কুরাইশের নাকি দুইজন মূর্তি।
আলী, আবু বকর এবং ওমর হলো কুরাইশের দুই দেবতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি সেই অপকর্মে লিপ্ত হয়েছিলেন, এই জন্য তারা এখন পর্যন্ত পেশ পাকায় যে তারা ক্ষমতা পাইলেই তারা সর্বপ্রথম আলী ইনাকে তো আলীবান আল্লাহ বানিয়ে রাখছে। আবু বকর সিদ্দিক, ওমরুল খাত্তাব ইনাদেরকে তারা উল্টা করে বেঁধে তারপরে চামড়া টেনে বের করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর থেকে বের করে তারা সেই জিনার হাত জারি করবে। এই হলো এই সমস্ত আপনারা যত ভদ্র মানুষ দেখছেন আল খাল্লা এবং পাগড়ির অধীনে, আর নামাজের অবস্থা তো জানেনই, তারা যত বেশি অজু গুসল ফরজ গুসলকে জমা করে রাখতে পারে তত বেশি তাদের সমাজে এটা হলো পবিত্র, আল্লাহর কাছে এটা নৈকট্য লাভ করে। এটাকে আল্লাহর নৈকট্য না শয়তানের নৈকট্য? আমরা যে এলিমনিতের কথা শুনতেছি, কানা দাজ্জালের কথা শুনতেছি, শয়তানের নৈকট্য লাভ করে যে মানুষ, এই যে আপনার জাফরি ক্যাপস্টেইন যেটা সেটার কথা আপনারা শুনলেন, যত নোংরামি ততই সেখানে তাদের কি আপনার প্রমোশন হয়, কেননা শয়তান এই জিনিসকে পছন্দ করে। তাইলে এই শয়তানগুলো, এটা হলো মুসলমান নামধারী শয়তান, এরা হলো আপনার মুখোশধারী শয়তান, আর ওই হলো ইহুদি এবং খ্রিস্টান, এরা হলো আপনার মুখোশ খোলা শয়তান। এই হলো পার্থক্য। বরং ঘরের শত্রু বিভীষণ বেশি হয়, এই শত্রু হলো ঘরের শত্রু। রাফসানজানি এসে আবু বকর সিদ্দিক এবং ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের কবরে পেশাব ছিটিয়ে মেরেছিল। তার ফলে তো শেখ হুজাইফির হাফিজাহুল্লাহ, তখন আমরা মদিনা ইউনিভার্সিটির আমরা এখন তখন ছাত্র, সেটা 2000-এর আগের ঘটনা, এমনকি 98-এরও আগে, কারণ 98-তে আমার সেখান থেকে লেখাপড়া শেষ হয়েছে। রাফসানজানি এসে পেশাব ছিটিয়ে মেরেছে। তিনি তখন বৃহস্পতিবার এই ঘটনা ঘটাইছে, শুক্রবার দিনে অগ্নিঝরা বক্তব্য দেওয়ার কারণে তাকে প্রায় বৎসর কম বেশি ঘরবন্দি করে রাখা হয়েছিল। মানুষ মনে করেছে কি যে সৌদি সরকার কি করেছে, ওনার উপরে তারা পাবন্দি জারি করেছে, ওনার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, যে উনি তো অন্যায় করেন নাই। উনি তো অন্যায় করেন নাই, ওনার জানের নিরাপত্তার জন্য এটা করেছে, কারণ শিয়ারা এতই খারাপের খারাপ। কারণ রাফসানজানির এই কথার বিরুদ্ধে তিনি বললেন কেন? এখন তো হুজাইফি হাফিজাহুল্লাহর জানের হুমকি, মদিনাতেই এই হলো অবস্থা। এই সেই শিয়ার যাদের কারণে হাজারে আসওয়াদকে হাজী সাহেব হজ করতে গেছেন কিন্তু 22 বছর পর্যন্ত পান নাই, তখন সেই বাহরাইনে ছিল শিয়াদের প্রাদুর্ভাব। আজকেও কিন্তু বাহরাইনে প্রচুর পরিমাণে শিয়ারা আছে। এমনকি সৌদি আরবের সীমান্ত এলাকা বাকিক, তারপরে দাম্মাম, এখানে বড় বড় মহল্লা আছে, এখানে আপনার সুন্নিদের প্রবেশাধিকার পর্যন্ত নাই, জান নিয়ে বের হতে পারবে না ঢুকলে। এই হলো এরা মারাত্মক হলো মাস্তান, এই হলো আপনাদের মানে ভদ্র, অতি ভদ্র ইংরেজের সামান্য চিত্র এবং পরিচয়। 9 বছর পর্যন্ত তাদের কারণে হজ হয় নাই, আল্লাহর ঘরের হজ বন্ধ ছিল। এগুলো কারা করেছে? এগুলো তো মার্কামারা কাফিররা করে নাই। আজকে কাবা এবং মদিনা হারামাইনকে টার্গেট করেছে কারা? ইহুদিরা না খ্রিস্টানরা? না, টার্গেট করেছে শিয়ারা। এবং তারা বলেছে আমাদের সর্বপ্রধান কারণ হলো এই মিডিল ইস্ট এগুলোতে কোনো কিছুই না। এবং আমাদেরও যারা একটু লেখাপড়া করে গবেষণা করে, আয়াতুল্লাহ আব্বাসির মতো মানুষ মারাত্মক পর্যায়ের বেদাত এবং শিরকি আকীদা বিশ্বাস নিয়ে থাকে, কিন্তু এই কথাগুলো গবেষণা করার কারণে, ইনসাফের দৃষ্টিতে বিচার করার কারণে উনি ধরতে পারছে যে মুসলমানদের সর্বপ্রধান শত্রু যদি ইসরায়েল আর আমেরিকা হয়, তারপরে শত্রু হলো ইরান। আমি বলবো ইরান এবং রাফিজরা হলো বরং আরো বড়, কেননা ঘরের শত্রু বিভীষণ, এটা হলো লেবাসদারি শত্রু, এটা হলো মুখোশ পড়া শত্রু। এই পর্যন্ত তাইলে ওনার দৌড় যায় নাই। তারপরে আসিফ নামে আরেকজন আছে, নতুন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, হ্যাঁ, আল্লাহু আকবার, সেও ভালো করে বলেছে যে ইরান হলো মুসলমানদের শত্রু, জানের শত্রু, প্রাণের শত্রু। এবং এরা তো মুসলমান না, আহলুস সুন্নাহ জামাতের বিশেষজ্ঞ আলেমরা বলে দিয়েছেন। আপনারা নিজেরা বলেন, যারা বলে কোরআন 90 পারা, মুসলমান কেমনে হয়? কোরআনে যে 30 পারা আছে, 6236টা আয়াত আছে, যে অক্ষর আছে, এই অক্ষরের মধ্যে একটা অক্ষর বেশি জানলেও কাফির, একটা অক্ষর কম জানলেও কাফির। এবার পুরা 2/3 কোরআনের 90 পারা, আমাদের এখানে 30 পারা, 90 পারা যারা বিশ্বাস করে, এরা কেমনে মুসলমান থাকে? আপনারা নিজেরা ফতোয়া দেন, আপনারা বলেন। এইভাবে করে তাদের কিছু তো হালচিত্র শুনলেন। তারপরে আরো কত কিছুর মধ্যে তাদের মারাত্মক পর্যায়ের একটা হলো যে তাদের ইমামরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো শুনেছেন যে এরা শরিয়া পর্যন্ত সে প্রবর্তন করতে পারে তাদের ইমামদের হাতে, তাইলে তারা সব কারসাজি দিয়েছে। তাদের কালিমা ভিন্ন, সেখানে আল্লাহ নবীর সাহাবী আবু বকর এবং ওমরকে অভিশাপ না করলে কালিমাই পড়া হয় না। মানে ওদের ধর্মে দীক্ষিত হতে গেলেই আগে অভিশাপ করতে হবে মুসলমানদের সর্বসেরা সাহাবাদেরকে। আল্লাহু আকবার। এবং এটা শেখুল ইসলামের কথা, আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি প্রচার করেছেন, এটা শেখুল ইসলাম রাহিমাহুল্লাহর কথা, যে তাদের একটা অভিনব ভদ্রতা দেখেন। অন্য যে কোনো নবীর উম্মতকে জিজ্ঞাসা করলে যে তোমাদের উম্মাহ নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেণীর মানুষ কারা, সর্বোত্তম শ্রেণীর মানুষ কারা, আমাদের নবীর সঙ্গে যারা ছিলেন। আর এদেরকে জিজ্ঞাসা করলে, সবাই তো না, এদেরকে জিজ্ঞাসা করলে সর্বনিকৃষ্ট বলছে নবীর সাহাবারা সর্বনিকৃষ্ট। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তালহা ইবনে মুসাররিফ বলছেন এই শিয়াদের আকীদা, যেহেতু সময় কম, আকীদার এমন মারাত্মক নোংরা নাপাক কথা আছে
যেগুলো আমি অজু ভঙ্গ হওয়ার ভয়ে বলতেই পারবো না। তার মানে এগুলো মুখ দিয়ে উচ্চারণ করলে উনি আশঙ্কা করছেন যে তার অজু পর্যন্ত ভঙ্গ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের আজান ভিন্ন, আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ না বললে ওদের আজান হয় না। ওদের তাফসির ভিন্ন, তাফসিরে মিজান। ওদের হাদিস ভিন্ন, কেননা সাহাবায়ে কেরামরা সবাই যেহেতু মিথ্যুক, ওদের কাছ থেকে তো হাদিস তো সনদে আসে না, সূত্র ধরে, এটা তো নেওয়া যাবে না। কিন্তু আলুল বাইতের নামে তারা নিজেরা মিথ্যা টিথ্যা বানায়া এগুলো সব তাদের হাদিস। আনা মাদিনাতুল উলুমি ওয়া আলিয়ুন বাবুহা, এটা বেশিরভাগ সম্ভাবনা এটা বানাইছে কারা? শিয়ারা। আর আমাদের একদল এই হাদিসকে সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মদিনার, আমি ইলমের নগর, আর আলী হলো তার সদর দরজা। এটা শিয়ারা বানাইছে, পরিষ্কার কথা। এইভাবে করে আল্লাহু আকবার, ইহুদিদের সাথে তাদের বন্ধুত্ব রয়েছে, এবং এটা আপনারা একটু আগে শুনেছেন, খ্রিস্টানদের সাথে তাদের বন্ধুত্ব রয়েছে, এবং বাহ্যিক তারা দেখায় যে তারা ওদের বিরুদ্ধাচরণ করছে। কিন্তু আপনারা চিন্তা করে দেখুন যে 4টা দেশ শিয়ারা দখল করেছে, সিরিয়া, ইয়েমেন, ইরাক এবং লেবানন। এখানে কারা সেখানে সাথে সঙ্গ দিয়েছে? ইসরায়েলের উপরে এদিকে হামাসের নাম দিয়ে, এটার নাম দিয়ে এই ইসরায়েলি জন্ম দিয়েছে এদেরকে। এই শিয়ারা অর্থায়ন করে, ওরা প্রথমে করতেছিল, এখন আর ওরা করে না, এখন ইরান করে, এরপরে আবার ছেড়ে দিয়েছে। কারণ মুনাফিকদের কাজ তো এটা, মুনাফিকরা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। তাহলে পরে এরা 3 জোট মিলে সুন্নি মুসলমানদেরকে সারা পৃথিবীতে তারা নিধন করে চলেছিল, এখনো চলেছে। এবং 4টা রাষ্ট্র যেগুলোর নাম শুনলে দখল করার পর তাদের এখন টার্গেট হলো মিডল ইস্ট না, ব্যাপক না, তাদের টার্গেট হলো সৌদি আরব। মক্কা মদিনা দখল করবে, এরপর আপনাকে হজ করতে দিবে না, আপনাকে উমরা করতে দিবে না। এই জায়গাগুলো নাপাক হয়ে আসে। নামাজ পড়তে দেখছেন তারা কিরকম একটা পাথর রাখে, একটা কাপড়ের টুকরা রাখে। মদিনায় আসলে তো আরো রাখতে হয়, তাদের এখানে নামাজ হয় না, এই জায়গা নাপাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও, ওইটা বলতেছিলাম ওই সময়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যে বলে যে নিষ্পাপ নির্দোষ, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বলতো না। ওটা ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদেরকে কেন্দ্র করে, যেহেতু উনি বাপ এবং উনি হলেন শ্বশুর, তা না হলে তারা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতই না। তাদের আসল কথা হলো ওই বাকি 4 জনকে নিয়ে, আলী, ফাতিমা, হাসান এবং হুসাইন। এবং তারা উদাহরণ দিয়েছে, সারা পৃথিবী চলতেছে এইভাবে। একজন আপনার বইটা চালাচ্ছেন, আরেকজন আপনার সেই নগি ধরে বসে আছেন, আর বাকি 2 জন এইভাবে করে তারা সহযোগিতা করতেছেন। সারা পৃথিবী চলতেছে তাদের এই কিস্তির, এই হাসান হুসাইনের আর পাক পাঞ্জাতের নাম দিয়ে এই কিস্তির মাধ্যমে। এটা নাকি তাদের বিশ্বাস, এটা ছাড়া চলে না। তাহলে হিন্দুদের বিশ্বাসের সাথে ওদের বিশ্বাসের কি পার্থক্য থাকলো? আসলে তো এদের বিশ্বাস হিন্দুদের চেয়ে আরো খারাপ। এবং শেখুল ইসলাম ঠিকই বলেছেন, এরা হলো আখবাস মিনাল ইহুদ, এরা হলো ইহুদিদের চেয়ে আরো নোংরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে করে এই সমস্ত লোকজনের কথা আপনাকে বলা হয়েছিল কিনা, যে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকাদা, হ্যাঁ, এটা নুওয়াল্লি বাদাল যালিমিনা বাদান বিমা কানু ইয়াকসিবুন। আজকে যে সে মারা পড়েছে, এটা তো তাদের পাওনা ছিল। এতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ছিল, তার পাপ আরো বেশি হবে সেজন্য আল্লাহ রেখেছিলেন, তা না হলে সে তো অনেক আগেই মারা যেত। এই তার কারণে, সমনির কারণে আপনার 2 মিলিয়ন এরও বেশি মানুষ হত্যা হয়েছে, 20 লাখের চেয়ে মানুষ হত্যা হয়েছে, এবং আপনার 2 কোটির কাছাকাছি মানুষকে তারা কি করেছে, বিতাড়িত করেছে। আর নেতানিয়াহু, ওই যে ওদের বন্ধু, ভিতরে ওদের বন্ধু, 1 লক্ষ মানুষ তার মধ্যে হত্যা হয়েছে, এবং 15 লক্ষের চেয়ে বেশি মানুষ বিতাড়িত হয়েছে। তো যাই হোক, এরা তো চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরে শালি। এগুলো যারা কূটনীতি জানেন, বর্তমান বিশ্বের রাজনীতি জানেন, তাদের কাছে আপনারা ভালো করে খবর নিলে নিজেরাই বুঝতে পারবেন যে এই বাস্তব কথাগুলো যেটা আমরা বললাম এটা সত্য না মিথ্যা। তো এরা হলো এদের দমনীতি, এদের শিরা উপশিরায় অগ্নি পূজার যেই আপনার দাবানল, এটা দাউ দাউ করে জ্বলছে। এরা ওই দিক থেকে এদের সাথে সম্পৃক্ত, ইহুদিদের সাথে সম্পৃক্ত। এবং এই ইস্পাহান যেটা এখনো ইরানে আছে, আল্লাহ নবী সাহেব বলছেন যখন দাজ্জাল আসবে তখন সেখান থেকে 70,000 ইহুদি অনুসরণ করবে। এই 70,000 ইহুদি অনুসরণ করতে গেলে এই শিয়া মার্কা ইহুদি গিয়ে দেখবেন যে হয়তোবা এদের সাথে একাকার হয়ে যাবে। কেননা ইহুদি এবং শিয়া এরা কিন্তু আপনার ওই বলে না, একই বৃষ্টের একই বৃক্ষের 2টি আপনার ডাল, এই হলো অবস্থা। তো সেই জন্যে আজকে আমাদের মুসলমানদেরকে তাদের হাকিকত এটা আসলে জানতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ মারাত্মক কথা এটা, যে আলমার ও মাআমান আহাব্বা, যে যাকে পছন্দ করে তার হাসর তার সাথে হয়। এই শিয়ারা যদি এতটি কারণে কাফির হয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কোরআন মানে না, এরা কিন্তু মূলত আল্লাহকেই মানে না। আলীকে আল্লাহ মানে, আবার আল্লাহকে তাহলে রাখলো কোথায়? এবং আল্লাহর ফয়সালাকে তারা মানে না। আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠালেন না আল্লাহ নবীর কাছে ওহী, তারা বলে যে না, পাঠান দরকার ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আল্লাহ কি ফয়সালা করেন না? এটা আসারের মধ্যে আসে নাই, বাণীগুলোর মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট মানুষ দেখেছেন
নবী হিসাবে আমাদের নবীকে, আরে তার অনুসারী হিসাবে সেই আবু বকর সিদ্দিক, ওমর, খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন লিয়াগিযা বিহিমুল কুফফার, সাহাবায়ে কেরামদের মাধ্যমে কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাগ ধরাবেন, তাদের মনের ভিতরে রাগের আগুন জ্বালাবেন। এখান থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ফতোয়া নিয়েছেন যে যারা সাহাবায়ে কেরামদের ঘৃণা করে ওরা কাফির। লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লিয়াগিযা বিহিমুল কুফফার, আল্লাহ যে বলছেন যে কাফিরদেরকে সাহাবায়ে কেরামদের মধ্যে রাগ তোলানো হয়, তো ওরা তো রেগেই আছে, সাহাবায়ে কেরামদের উপরে ওরা অগ্নিশর্মা হয়ে আছে, রেগে একেবারে লাল হয়ে আছে, ফায়ার হয়ে আছে। তাইলে ইমাম মালিক রাহমাহুল্লাহ সুন্দরভাবে ফতোয়া নিয়েছেন, কোরআন থেকে ফতোয়া নিয়েছেন যে শিয়ারা হলো কাফির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশেষ করে এই সমস্ত শিয়ারা, রাফিজি শিয়ারা। আর কিছু ফিতরতের উপরে যদি থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন আমরা যাদের নিয়ে কথা বলতেছি এরা হলো এরাই। এবং এদের এই ধোঁকা এবং প্রতারণা যে তারা দেখাচ্ছে এদেরকে বাইরে বাইরে যে তারা মুসলমানদের পক্ষে লড়তেছে, ইসলামের পক্ষে লড়তেছে, আসলে তারা কিন্তু তাদের কুফরি আকিদার অগ্নি পূজার ওই লেলিহান শিকার পক্ষে লড়তেছে, আর ওদের সাথে তারা কিন্তু তাল মিলেই লড়েছে। এগুলো ভালো করে খবর নিলে আপনারা সবাই জানবেন। এরপরে হয়ে গেছে কি ইনকালাবা সিহরু আলা সাহির, কখনো জাদুকরের উপরে জাদু কি হয়ে যায়, প্রত্যাবর্তন করে, এইভাবে করে হত্যা হচ্ছে। আমরা আশা করব নেতাজি যেটা আছে নেতানিয়াহু, এটাও যেন এইভাবে করে ধ্বংসের সেই শিকার হয়। আরো যেন নেতারা আছে কুফরির, যারা আইম্মাতুল কুফর, এদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত থাকলে আমরা বলবো মোস্ট ওয়েলকাম, ইসলামের শুরুতে ছায়াতলে আসুক, পরে করে জান্নাতে চলে যাক। আমার আল্লাহর কাছে সেই দরজা তো বন্ধ নাই, কিন্তু হেদায়েত হবে না, আবার মুসলমানদেরকে মার কাট করবে, আর এইভাবে জুলুম করবে, আর আরেক দল এইভাবে ধোঁকা দিবে ইসলামের শব্দাবরণে, ইসলামের লেবাস পরে। এই সমস্ত ধোঁকাবাজ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত থাকলে এদেরকেও হেদায়েত করুন, তা না হলে মহান রাব্বুল আলামিন যেইভাবে ধ্বংসলীলা শুরু করেছেন আরো যেন এরা ধ্বংস হয়ে যায়। এবং আল্লাহর যারা পক্ষে রয়েছে, হকের পথে যারা রয়েছে, আরে ভাই সুন্নি মুসলমানদের মধ্যেও নাম কেউ আছে যারা সবাই তো হকপন্থী না। সুন্নি মুসলমানদের মধ্যে এমন কিছু আছে, চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরে শালি, সেটা আরেকদিন আলোচনা হবে। যে সুফি ধারার যারা, এদের প্রচুর পরিমাণে আকীদা বিশ্বাস এই শিয়াদের সাথে মিলে যায়। এরা যেমন তাদের ইমামদেরকে নিয়ে এরকম বিশ্বাস রাখে, সুফি মতবাদের লোকজন তাদের পীর বুজুর্গদেরকে নিয়ে এরকম বিশ্বাস রাখে। তাইলে এদের আকীদা বিশ্বাস যেহেতু ওদের সাথে মিলে যায়, তাইলে এদের অনেকের জন্য তো আপনি দোয়া করতে পারবেন না, বলবেন হয় আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত করো, আর নাইলে এদেরকে ধ্বংস করে দাও। আসুন আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, ইফতারের সময় ঘনিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল কাছে আমরা দোয়া করি, আজকে সৌদি আরবে আমরা 1 ডজন রোজা কিন্তু পুরা করতে যাচ্ছি। আল্লাহ পাক যেন এই যে বিপদ, এই আগুন দাবানোর দাউদা জ্বলতেছে, আল্লাহ এটাকে নির্বাপিত করে দেন। আল্লাহ নিজেই বলছেন কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাআহা আল্লাহ, তারা যখন যুদ্ধের কোনো দামামা বা আগুন জ্বালায় আল্লাহ সেটাকে নির্বাপিত করে দেন। তো গতদিন শুনেছি যে আবুধাবিতে, দুবাইতে মুসলমানরা খুব কষ্টের মধ্যে পাশ করেছে, আমাদের একজন দেশি মারাও গেছেন, এবং এইভাবে করে বিভিন্ন জায়গায় গোলাগুলি এগুলো হচ্ছে। আল্লাহ যেন তার নিজ গুণে এগুলো সরাই দেন। আমরা কোনোভাবেই যুদ্ধ তো চাই না, আর যদি যুদ্ধের পরিবেশ ওইরকম তৈরি হয় যেখানে ইসলাম এবং কুফরের মোকাবেলা হবে, এমন অবস্থায় হোক, এবং আমরাই সেখানে অংশ নিব, এবং সেখানে আমরা হয় শাহাদত বরণ করব, তা না হলে গাজী হয়ে আমরা বাড়িতে ফিরবো। এছাড়া এই খালি ফিল্ডে এখানে গিয়ে আপনি ওই পিছলা খেয়ে পড়ে যাবেন, আর সেখানে কুফুরি আর শিরকি একসাথে করে পৃথিবীর যত নোংরা তাদের সাথে আপনি ইসলামের লেবাসদারীদেরকে একসাথে দেখে আপনি বলুন যে এটাই জিহাদ, আর এই নিয়ে হলো ইসলামের নেতা ছিল, এইগুলো তো চলবে না। এগুলো আগে নিজে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। মহান রব্বুল আলামিন তার আসমা হুসনার উসিলায় দোয়া করছি, আল্লাহ পাক তুমি মুসলমানদের জানমালের হেফাজত করো, তারা যেখানেই থাকুক না কেন। সর্বদা আমরা বলবো ফিলিস্তিনের মুসলমানরা তারা নির্যাতিত, এবং এরা নির্যাতিত হয়েছে মার্কামারা শত্রুদের তুলনায় যেই সমস্ত শব্দবেশে যে শত্রুরা এদের বেশি। আপনারা দেখেছেন ফিলিস্তিনের মুসলমানরা মিছিল নিয়ে বের হয়েছে এবং বলেছে যে হামাস আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে, হামাস ধ্বংস হয়ে যাক। আপনারা এগুলো দেখেন নাই, এবং সেই এলাকাতে এই সমস্ত ইয়েরা, ইসরায়েলরা যা করে নাই, আমেরিকানরা যা করে নাই, এই এলাকাতে বা অন্য এলাকাতে আবু বকর সিদ্দিক, ওমরুল খাত্তাব, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবি তারা অঙ্কন করে সেখানে তারা জুতা দিয়ে পাড়িয়ে যাচ্ছে। এমনকি তাদের ওয়াশরুমে যাওয়ার জন্য তারা রাস্তা বানাইছে ইনাদের নাম দিয়ে, ওয়াশরুমের ভিতরে ওনাদের নাম লিখছে নাপাক জায়গায়, আবার তার উপরে তাদের জুতা দিয়ে মারিয়ে যাচ্ছে। এরা কারা? এটা কি কোনো আমেরিকান করেছে? এটা কি কোনো ইসরায়েল করেছে? এটা তো শিয়ারা করেছে। মুসলমান, তোমাদের ঈমান কোথায়? তোমাদের গায়রত কোথায়? নাকি না সাহাবায়ে কেরামদের বিশ্বাস এটা আকীদার কোনো পাঠ না? আমাদের কিছু মুসলমানদের কাছে এটা বোধহয় আকীদার পাঠ না। তারা ওই শিয়ারা যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট করেছে, আমাদের দেশেরও এক গোষ্ঠী, বিশেষ গোষ্ঠী, তারা নবী সাহাবী অন্যদেরকেও মন্তব্য করেছে, বিশেষ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট করে তারা ওইদিকে খোমেনির সাথে একাকার হয়ে গেছে। এবং পাকিস্তানের একজন ইসলামপন্থী লিডার
তিনি হয়ে গেছেন আয়াতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইরানে আয়াতুল্লাহ হলো খোমেনি, আর পাকিস্তানে আয়াতুল্লাহ হয়ে গেছেন মৌলানা মওদুদি। ও জামাত ইসলামীরা, তোমরা তওবা করো। তোমাদের সবচেয়ে মারাত্মক ভুল নবীদের ব্যাপারে এবং যে সমস্ত সাহাবাদের ব্যাপারে যেটা উনি করেছিলেন, উনি যদি তওবা করে যান করছেন, তোমরা তওবা করো। আর এখন তোমাদেরকে তওবা করতে হবে, কেননা তোমাদের আসল চেহারা ফুটে উঠে গেছে আজকে। এই জন্য বলছেন জাযাল্লাহু শাদাইদা আন্নি কুল্লা খাইরিন ওয়া ইন কানাত তুগাসসিসুনি বিরিকি ওয়া মা শুকরি লাহা ইল্লা আন্নানি বিহা আরাফতু সাদিকি আদুবি মিন সাদিকি। আল্লাহ পাক বালা মুসিবতকে উত্তম বদলা দান করুক। যদিও বা এত কঠিন বালা মুসিবত আমার ঢুক গিলতে কষ্ট হচ্ছিল, কেননা এরপরে আমি শুকরিয়া আদায় করছি, বালা মুসিবতকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি যে এর মাধ্যমে আল্লাহ আমার বন্ধু চিনাই দিয়েছেন, আমার শত্রু চিনাই দিয়েছেন। নির্বাচনের আগে আমাদের অনেক আপনাদের পক্ষে কথা বলেছেন, যারা ন্যায়ের পক্ষে, যারা দেশ এবং জাতির শুভকামনা করে, কিন্তু এখন আবার আপনারা পিছলে যাচ্ছেন, আবার আপনারা আপনাদের পরিচয় দেখাচ্ছেন। আরমাল আলমার ও মামান হাব্বা, যে যাকে পছন্দ করে তার হাসর তার সাথে হবে। যদি আপনাদেরকে আমি সাক্ষী রেখে বললাম, আপনারা আমিন বলেন। আল্লাহ যদি আসলেই কোনো মুসলমান চায় যে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী যাকে সে ভালোবাসে তার সাথে তার হাসর হোক, তাহলে জামাত ইসলামের ছাত্র শিবিরের যে সমস্ত লোকজন আজকে এইটা মারা যাওয়ার কারণে, এই খামেইনি মারা যাওয়ার কারণে, এবং তারও বড় ছিল ইমাম, যেটা খুমেনি, এটা ইমাম নেওয়াই, নাম নেওয়াই তার জন্য জায়েজ নেই। তারা যদি তাদের সাথে হাসর হওয়াকে তারা পছন্দ করে, তাহলে তারা আমিন বলুন। জাতির সামনে আপনারা আমিন বলুন। যদি আসলেই এদেরকে আপনারা মুসলমান ভেবে থাকেন আর এদের মায়া কান্নায় আপনারা এইভাবে ফেটে পড়েছেন, তা আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, এটা শুনে আনাস রাদিয়াল্লাহু বলছেন, আজকের দিনে আমরা যত খুশি হয়েছি এর চেয়ে বেশি ইসলামে আর খুশির কোনো কথা আমাদের কানে পৌঁছে নাই। যে নবীজি বলেছেন যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে। আমি নবীজিকে ভালোবাসি, আবু বকর সিদ্দিক এবং ওমরকে ভালোবাসি। আমি আনাস ছোট্ট একজন সাহাবী, কিন্তু আমি আশা করি কাল কিয়ামতের দিন জান্নাতে আল্লাহু আকবার, নবী, সিদ্দিক এবং ওমর খাত্তাবের সাথে আমি জান্নাতে থাকবো। আমরা আহলুস সুন্নাহ জামাত হিসাবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা তোমার নবীকে ভালোবাসি, তোমার নবীর সকল সাহাবাদেরকে নির্বিশেষে ভালোবাসি, তুমি আমাদের হাসর তাদের সাথে করো। আর যারা এর বিপরীতে নবীর সাহাবাদের দুশমন, নবীর সাহাবাদেরকে যারা মুরতাদ মনে করে, নবীর সাহাবাদের উপরে যারা দণ্ডবিধি, কুফরির দণ্ডবিধি জারি করতে চায়, তাদেরকে ভালোবাসে, আল্লাহ তুমি তাদের সাথে তাদের হাসর করো। তা না হলে এদেরকে আজকেই তুমি তওবা নসিব করাও। আল্লাহ এরা যখন যতটুকু স্ট্যাটাস দিয়েছে, ফেসবুকে যতটা মন্তব্য দিয়েছে, এই সবগুলোকে তওবা করো, তাইলে আমরা বলতে পারবো যে তাদেরকেও তুমি নবী এবং নবীর সাহাবাদের সাথে হাসর করো। তা না হলে আমরা বলতে বাধ্য হব, আল্লাহ তারা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং এই যুগের ওমর ইবনে খাত্তাব তারা খেতাব দিয়েছে ওকে, আল্লাহ তাদের হাসর তুমি তাদের সাথে করে দাও। আমিন বলেন। বুকের পাটায় জল থাকলে আমিন বলেন। কোন ঠিক মতো হালাল ভাবে যদি আপনি খেয়ে থাকেন, হালাল ভাবে দুনিয়াতে এসে থাকেন, আমিন বলেন। তা না হলে এখন থেকে তওবা করেন, এবং এখন থেকে কে কোন ঘরানার বিশেষ প্রসঙ্গে আমি আজকে বলেছি, হতে পারে কওমি ঘরানার কেউ তাদের পক্ষ নিতে পারে, হতে পারে আহলে হাদিস ঘরানার কেউ তাদের পক্ষ নিতে পারে। আমাদের কথা হক এবং বাতিলের প্রশ্ন যখন আসে, তখন আহলে হাদিস দিয়ে নয়, জামাত ইসলামী দিয়ে নয়, জমিয়ত দিয়ে নয়, কওমি দিয়ে নয়, আলিয়া দিয়ে নয়, দেওবন্দ দিয়ে নয়, মদিনা দিয়ে নয়, আজহার দিয়ে নয়, এমনকি তুনিসের সর্বোত্তম ইউনিভার্সিটি দিয়ে নয়, কারাউইনের যেটা হলো আপনার সেই মরক্কোতে সেই ইউনিভার্সিটি দিয়ে নয়, আমাদের সেই মাপকাঠি হলো কাল আল্লাহ এবং কালা রাসূলুল্লাহ দিয়ে, আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকের পাটায় জল থাকলে আমিন বলে। বুকের পাটায় জল থাকলে আজকে থেকে ফেসবুকে এসে কেউ এর পক্ষে মায়া কান্নায় ফেটে পড়ার কোনো একটা শব্দ প্রয়োগ করেন, আমি সেখানে বলে দিলাম যে হাসর যেন তাদের সাথেই হয়। আল্লাহ এই রোজামুখী নিয়ে আজকে ইফতারের পাকখালে তোমার আসমা হোসেনার উসিলায় দোয়া করছি, তুমি আমাদের জনগণকে আল্লাহ তুমি হেদায়েত করো। কিভাবে সুন্নি দাবি করে এই ধরনের মারাত্মক পর্যায়ের, কাফির পর্যায়ের রাফিজি এবং ইসলাম এবং মুসলমানদের জানের শত্রু এবং সেই শব্দাবরণে সবচেয়ে বড় ক্ষতিকর, রক্তে লালেলার করে দিয়েছে তামাম জানের মুসলমানদেরকে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওর পাওনা হিসেবে আজকে যেটা বুঝাই দিলেন, এই সময় আবার উল্টা বুঝল রাম। এরা কিভাবে হকের উপর থাকতে পারে, এরা কিভাবে দ্বীনের নামে রাজনীতি করতে পারে, এদের হাতে রাজনীতি আসলে ওরা কিভাবে দেশকে সুন্নাহ মোতাবেক চালাইতে পারে। আমার তো মনে হচ্ছে এরা যদি ক্ষমতা পায়, তাইলে ওই ইরানের আদর্শ যেমন তারা বারবার বলতেছে, ভুলে ওড়াচ্ছে, ওই আদর্শ তারা বাস্তবায়ন করা শুরু করে দিবে। কেউ পাশ্চাত্য আর কেউ আপনার সেই ইসরায়েলের আর কেউ যদি ইরানের রাজত্ব চালায়, তাইলে তো আমরা এই রাজনীতি তো চাই না। এটা তো ইসলামী রাজনীতি নয়, এটা হবে আরো ক্ষতিকর, এটা হবে আরো মারাত্মক। এই জন্য বিশেষ করে যুবকদেরকে বলবো, কান খাড়া করে শোনো, সাবধান হয়ে যাও, এলিম অর্জন করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ যেন হকের সন্তান দেন এবং হকের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। এবং তোমাদের আসল মিশন, একক মিশন হলো ইলম শিখা, আমল করা এবং আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, তাওহীদ ভিত্তিক দাওয়াত, সুন্নাহ ভিত্তিক দাওয়াত। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করো, আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।